বিধানসভা নির্বাচনের আগেই শক্তি বৃদ্ধি তৃণমূলের। বজরং দল, সিপিএম, কংগ্রেস, বিজেপি থেকে প্রায় 550 জন কর্মী সমর্থক যোগদান করেন তৃণমূলে বলে দাবি করেন তৃণমূলের জেলা সভাপতি রাজীব লোচন সরেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেয় জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রাজীব লোচন সরেন ও জেলা তৃণমূলের চেয়ারম্যান শান্তিরাম মাহাতো। শুক্রবার বলরামপুরের একটি ধর্মশালায় যোগদান সভাটি আয়োজিত হয়। যোগদান সভায় উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল নেত্রী নিবেদিতা মাহাতো, পুরুলিয়া জেলা পরিষদের মেন্টর তথা তৃণমূল নেতা অঘোর হেমব্রম, জেলার যুব তৃণমূল সভাপতি গৌরব সিং, বলরামপুর ব্লক তৃণমূল সভাপতি গৌতম মাহাতো সহ তৃণমূলের নেতৃত্ব। জেলা তৃণমূল সভাপতি রাজীব লোচন বললেন, জেলার বলরামপুর, বাঘমুন্ডি, আরশা, বড়বাজার একাংশ এলাকা থেকে বজরং দল, সিপিএম, কংগ্রেস, বিজেপি দল থেকে 550 জন তৃণমূলে যোগদান করেন। এতে দলের শক্তি বৃদ্ধি হলো এবং দলে যারা এসেছে তাদেরকে সম্মানের সাথে কাজ করার সুযোগ দেওয়া হবে। বলরামপুর বিধানসভার বিজেপি বিধায়ক মাহাতো বলেন, বিজেপি বজরং দল থেকে কেউ যোগদান করেনি, নিজেদের লোক এনে ভিড় জমাচ্ছে, এভাবে দলের শক্তি বৃদ্ধি হয় না। ব্যুরো রিপোর্ট, আমার পুরুলিয়া। আপনি অভিনন্দন আর স্বাগত জানাই আমাদের দলে। তোমরা আজকে সবাই মিলে আজকে আকাশের নেতৃত্বে, আমাদের সিনেমায়ের নেতৃত্বে তোমরা এখানে আজকে যোগদান করলে আগামী দিনে আমরা একসাথে কাজ করবো। তার সাথে সাথে আমাদের নেতৃত্ব যারা আছেন এখানে আবার কি পুরনো জমি অর্থাৎ ফিরে পাবেন বলে মনে করছেন? এক সময় কিছু যুব সম্প্রদায়ের ছেলেরা, কিছু যুব সম্প্রদায়ের মানুষ এক সময় তারা বজরং দলে কাজ করেছিল, বজরং দলের হয়ে কাজ করেছিল, কিন্তু তারা এতদিন কাজ করার পরে দেখলো যে এটার সঙ্গে রাজনীতির একটা যোগ আছে এবং আমাদেরকে বিভ্রান্ত করছে। সেই বিভ্রান্তি যখন তাদের মধ্যে দূর হয়েছে তখন তারা উন্নয়নের মূল স্রোতে এসে মমতা ব্যানার্জির হাত শক্ত করার জন্য আজকে তৃণমূল কংগ্রেস বজরং দল ছেড়ে আজকে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলো এবং আগামী দিনে মমতা ব্যানার্জির যে উন্নয়নযোগ্য সেই যজ্ঞে সামিল হয়ে বলরামপুর এলাকার আর্থিক পরিস্থিতিকে আরও সমৃদ্ধ করতে চায়, এটাই লক্ষ্য, এবং বলরামপুরের উন্নয়নে তারা সামিল হতে চায়, উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতে চায়। এই লক্ষ্যে আজকে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করল। বিষয় হচ্ছে যে কিছুদিন আগে আমরা বজরং সংগঠন থেকে যুক্ত ছিলাম, বজরং সংগঠন, কিন্তু যারা বজরং সংগঠনটাকে বিজেপি রাজনৈতিকভাবে পুরোপুরি ইউজ করছে আর কি, হিন্দুদেরকে খালি মাথায় ঢুকানো, ধার্মিক বিষয় করে রাজনৈতিকভাবে চালাচ্ছে বজরং দলটাকে। সেই কারণে যখন আমরা বুঝতে পারি যে না, এটা তো বজরং দল হচ্ছে না, এটা রাজনৈতিক দল একটা, তখন আমরা বুঝি যে না, রাজনৈতিক দল করা যাবে না, তখন আমরা তৃণমূলে উন্নয়নের কাজের জন্য আমরা যোগদান করলাম। কতজন এই যোগদানে? মোটামুটি 650-700। তারা কি বলরামপুরের না, সব বলরামপুর বিধানসভা আছে, আমাদের এদিকে তোরাবাজার আছে, বাঁধওয়ান বিধানসভা, আর এদিকে বড়াবাজার, বাঘমুন্ডি, 3 জায়গার আছে।
আচ্ছা, আপনি কি বজরং দলের কোনো দায়িত্বে ছিলেন? না, দায়িত্বে বলতে খাতা কলমে কোনো দায়িত্বে ছিলাম নাই, কিন্তু এমনিতে পুরো বজরং দলটা আমিই চালাতাম। 2 বছর বজরং দল করেছিলাম। কি নাম আপনার? আমার নাম আকাশ মাঝি। পাশের ঘরের পুরাটা হসপিটালে গেলে অক্সিজেন লাগবে, তখন কিন্তু যুব ভাইকে অক্সিজেন করে দিতে হবে। যদি আমার পাশের ঘরের লোকটার অ্যাম্বুলেন্স লাগে, অ্যাম্বুলেন্সটা করে দিতে হবে। আমার বিষয়ে আপনাদের আশা? আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই প্রাকৃতিক বিপর্যয় থাকা সত্ত্বেও আজকে যারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল, তার সাথেও আমাদের যে ধর্মীয় সংগঠন আছে বজরং দল বা আরও যারা বিভিন্ন রাজনৈতিক দলে ছিল, তাদের সবাই আজকে 550-র উপরে সমস্ত যুব সম্প্রদায়ের 18 থেকে 25 বছর 30 বছরের মধ্যে ওরা সবাই আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আচ্ছা, নেতৃত্বে আমাদের আকাশ রজক, আকাশ মাঝি, সানি মুখার্জি এবং আমাদের জেলা যুব সভাপতি আছেন গৌরব ভাই, সবাই সম্মিলিত আলোচনা করে আজকের এই কর্মপ্রয়াস করেছেন। এবং আমাদের এলাকার সমস্ত নেতৃত্ব, আমাদের গৌতম দা থেকে শুরু করে সবাই আলোচনা করে সবাই এই কাজটা সম্পন্ন করেছেন। উপস্থিত আছি আমরা, আমাদের দলের অভিভাবক আছেন, আমাদের জেলার অভিভাবক, পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সম্মানীয় শান্তিরাম মাহাতো মহাশয় আছেন, সভাধিপতি ম্যাডাম আছেন, নিবেদিতা মাহাতো মহাশয়, ভগবতদা আছেন, আমাদের আদিবাসী নেতা আছেন, সহ সমস্ত নেতৃত্ব আছেন আজকে। তো এখানে আমরা তাদেরকে স্বাগত জানাই। দলের সাথে একসাথে মিলেমিশে কাজ করবে আগামী দিন। দলকে আমরা বলরামপুর ব্লক নয়, বলরামপুর বিধানসভায় আমরা আজকে নতুনভাবে আরও শক্তিশালী তৃণমূল কংগ্রেস আগামী দিনে দেখতে পাব এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে মজবুত করব। আচ্ছা, এরা কি সকলে বলরামপুরের না? হ্যাঁ, বলরামপুর বিধানসভা আছে, আমাদের বান্ধান বিধানসভারও কিছু আছে, এমনকি আমাদের আর কোন কোন বিধানসভা ওই ওই এখানেও আছে, আর বাঘমুন্ডি বিধানসভার কিছু আছে। মিলে সমস্ত যারা সামাজিক সংগঠনের সাথে যারা জড়িত ছিল বজরঙে বা অন্যান্য রাজনৈতিক যারা বিজেপি যারা করত, তারা সবাই আজকে যোগদান করে। দেখুন, ওনারা যেটা প্রচার করেছে বিজেপি, বজরং দল, কংগ্রেস, সিপিএম, তো কংগ্রেস সিপিএমের কথা তো আমি বলতে পারবো না। ভারতীয় জনতা পার্টি এবং বজরং দলের কোনো লোক টিএমসিএ জয়েন করে নাই। এটা ওদের একটা মার্কেট গরম করার একটা অবলম্বন মাত্র। ওনারা দেখছে যে আমাদের কাছ থেকে জনগণ সরে যাচ্ছে, তখন নিজেদের যারা কার্যকর্তা কর্মী আছে ওনাদেরকেই ঝান্ডা ধরাছে আর বিভিন্ন দলের নামে চালানোর চেষ্টা করছে। তো এইভাবে এই রকম একটা মিথ্যা প্রচার করে সংবাদ মাধ্যমে থেকে কোনোদিন রাজনৈতিক লাভ হয় নাই।
জনগণ ওনাদের সাথে নাই, জনগণ টিএমসির কাছ থেকে সরে গেছে। টিএমসি যে হিসাবে দুর্নীতি, চাকরি চুরি থেকে শুরু করে খুন, মার্ডার, ধর্ষণ থেকে শুরু করে যেভাবে ওনারা গোটা বাংলাকে একটা বীতশ্রদ্ধ করে দিয়েছে, তাই বাংলার মানুষ আজকে পরিত্রাণ চাইছে, মুক্তি চাইছে। কিভাবে এই তৃণমূলের কাছ থেকে আমরা মুক্তি চাই, তাই ওনারা এইভাবে একটা মিথ্যা মানে আর কি সংবাদ মাধ্যমে থাকার একটা প্রয়াস মাত্র।